হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। আজ 24শে এপ্রিল 2025। ঠিক 24শে এপ্রিল 2013 সালে রানা প্লাজার নামে সবাই আপনারা শুনেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই রানা প্লাজার সামনে এবং স্মৃতিস্তম্ভর সামনে দাঁড়িয়ে আছি। ঠিক এই দিনে আজ 24শে এপ্রিল 2013 সালে রানা প্লাজার নামেও এই স্থানে একটা ভবন ছিল। আপনারা সবাই জানেন যে রানা প্লাজায় অনেক মানুষ, কত কয়েক শতক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে বহু সংখ্যক। আজ তাদের স্মরণে আজকে আমি আসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভার বাজার রানা প্লাজার ঠিক এই স্মৃতিস্তম্ভর সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেই বা কিছুক্ষণ সকাল থেকেই এখানে বিভিন্ন বাংলাদেশ থেকে নেতা কর্মী এবং এই রানা প্লাজার মানুষের ভালোবাসার জন্য, তাদের স্মৃতিস্মরণে এখানে অনেক ফুল অর্পণ করা হয়েছে এবং শহীদদের, যারা শহীদ হয়েছে, যারা মারা গিয়েছে, তাদেরকে স্মৃতিচরণে আজ ফুল পুষ্পিত করা হয়েছে। সত্যি যে রানা প্লাজার 2013 সালে মানুষ এখনো পর্যন্ত খুব আতঙ্কের মধ্যে একটা নাম রানা প্লাজা। আমি আজকে ভিডিও করার একটাই কারণ যে বাংলাদেশে অনেক ভবন রয়েছে, অনেক প্লাজা রয়েছে, এখনো পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লাজা রয়েছে, বিভিন্ন ভবন রয়েছে। যে ভবনগুলো, অনেক ভবন বাংলাদেশে, এই ভবনগুলা যার মেয়াদ উত্তীর্ণের ফলে অনেক ভবন ধসে পড়ে যাচ্ছে। আমি চাই না যে আজকে অনিল ব্লগস একটা আসার কারণ যে কত শত শত মানুষ এই রানা প্লাজায় মারা গিয়েছে। সো আমি আহ্বান করব যে দেশে, ঢাকায় বিভিন্ন জায়গায় আজ অনেক ভবন রয়েছে, অনেক প্লাজা রয়েছে। এই রানা প্লাজার মতো শত শত কোটি কোটি ভবন রয়েছে। যে ভবনগুলো, অনেক ভবন রয়েছে, সেই ভবনগুলো এখনো মেয়াদ উত্তীর্ণ। ঠিক এই জন্য আমি আহ্বান করবো যেন সতর্ক সচেতনভাবে যেন আরো দিক নির্দেশনা দেওয়া হয়, যেন আর কারোর প্রাণ যেন না পড়ে। এই যে রানা প্লাজা, যে স্মৃতিস্তম্ভর সামনে দাঁড়িয়ে যে কথা বলছি, এই রানা প্লাজায় এখনো অনেক মানুষ, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, তাদের এখনো সত্যি খুব হতাশাজনক। অনেকে এখনো পর্যন্ত আফসোস করছে বা দুঃখার্থ করছে। সে সকাল থেকে অনেক নেতা কর্মী এখানে এসেছে, তারা এই রানা প্লাজার একটি স্মৃতিস্তম্ভটাকে একটু ধরে রাখার জন্য। সত্যি হৃদয়ে এক আর্তনাদ, হৃদয়ে এক ব্যথার অনুভূত হয়। এবং এখানে আমরা দেখতে পাই যে রানা প্লাজার কেন এত গুরুত্বপূর্ণ, রানা প্লাজা নিয়ে কেন আমি আজ কথা বলতে আসছি। একটা কারণ, যেন আমরা প্রত্যেককে যেন সচেতন হই, যেন এই রানা প্লাজার মতো যেন আর কোনো মানুষ বা কোনো যেন প্রাণ ঝরে না পড়ে। তাই আসলে আমরা একটু আর ভিতরে যাবো। তো সঙ্গে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বিশাল একটা কচু ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটা কচু ক্ষেত। কিন্তু এক সময় 2013 সালে 24শে এপ্রিল আগে এই যে কচু ক্ষেত, এখানে কিন্তু ভবন রানা প্লাজা ছিল। এবং আপনারা সবাই জানেন, নিউজ দেখেছেন যে রানা প্লাজার ধসে পড়ার কথা। আমি এই মুহূর্তে অবস্থান করছি এই যে কচু ক্ষেত রানা প্লাজা, ঠিক এই স্থানে, এই জায়গায় সে 2013 সালে 24শে এপ্রিলে মানুষ ভয়াবহভাবে প্রাণ ঝরিয়েছে বা নিহত হয়েছে। সত্যি খুবই দুর্খাদ্য, খুবই ব্যথিত একটি দিন আজ। এই দিনটিকে আমি স্মরণ করছি এবং প্রতিটি শহীদ বা প্রতিটি যারা মারা গিয়েছে, প্রতিটি পরিবারের জন্য খুব তাদের সমবেদনা জানাচ্ছি। আজ 24শে এপ্রিল 2025 সনে এসেও আমরা সবাই এই দিনটি স্মরণ করছি। এবং এই স্থানে রানা প্লাজার ছিল এবং 2013 সালের 24শে এপ্রিলে এই ভবনটি ধসে পড়ার ফলে অনেক মানুষ নিহত হয়েছিল। সবাইকে দেখানোর জন্য মূলত আসছি, যেটা আজকে এই দিনটি উদযাপিত করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। রানা প্লাজার সম্পর্কে একজন আমাদের প্রিয় ভাই এবং ভাইয়ের সাথে কথা বলতে চাই।
ভাইজান আসসালামু আলাইকুম। তো রানা প্লাজা সম্পর্কে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। রানা প্লাজা সম্পর্কে যদি একটু কথা বলেন। তো আজকে এই দিনটা আসলে শোকাহত দিন, মর্মাহত দিন। আজকে এই দিনটার কথা শুনলে আজ চোখে পানি এসে যায়। আজকে এই 23 তারিখ, 24 তারিখ, 23 তারিখের দিকে রানা প্লাজা বিল্ডিংটা ফাটল ধরে। ফাটল ধরার পরে যারা বিল্ডিং বার্তই করছিল, যে ইঞ্জিনিয়ার বা ইয়ের থেকে বা ডিজিএম থেকে ঘোষণা করছিল যে রানা প্লাজায় এই মুহূর্তে শ্রমিক প্রবেশ নিষেধ করে দাও, কিন্তু রানা জোর করে শ্রমিকদের ভয় দেখিয়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সেই রানা সবাইকে ভয় দেখিয়ে রানা প্লাজা চালু করে, একটু ওইভাবে রানিং করে। রানিং অবস্থায় ঠিক 8টা কি 9টার দিকেই হবে, 9টার সময় রানা প্লাজা ভেঙে যায়। এখানে আমারও বোন ছিল একটা, আমার পুরো বোন, ওনাকে 3 দিন পর পাওয়া যায়। ওনার হাত পা এখন আজও পর্যন্ত মৃত্যুবরণ করছে, দেশের বাড়িতে আছে, আজও পর্যন্ত কেউ ওনাকে দিয়ে করেনি। আচ্ছা, রানার সম্পর্কে আপনি তাহলে রানার জন্য কি চান? আমরা রানার জন্য এই মুহূর্তে মূলত ফাঁসি চাই। আমরা আগেও দাবি করছি ফাঁসি, কিন্তু আওয়ামী লীগ সরকার, বিগত আওয়ামী লীগ সরকার ওনাকে অ্যারেস্ট করে হয়েছে, জেলে দেওয়া হয়েছে, কিন্তু এর বিচার হয় নাই। আমরা মূলত এর এখনো বিচার চাই। আমরা এই রানিং গভর্নমেন্টের কাছে বিচার চাই। তত্ত্বাবধায়ক সরকারের যে ডক্টর ইউনূস স্যার আছে, ওনার কাছে করজোরে বিনত জানাই যে আপনি সবিনয় অনুরোধ জানাই যে আপনি এর বিচারটা করবেন। আপনি নানান বিচার করতেছেন, হাসিনার বিচার করতেছেন, বিশেষ করে এই রানা আর এনাম, এদের বিচার এই সাভারের মাটিতে হওয়া উচিত। সাভারের মানুষ দেখতে চায় যে না, ন্যায়ের বিচার হবে, শ্রমিকের হত্যার বিচার হবে।